আজকের রবিসন্ধ্যার কবিতা পাঠের আসরে আপনাদের সকলকে স্বাগত। এই ব্যস্ত জীবনের একটু অবসর মুহূর্তে আসুন না আজ কিছুক্ষণ কবিতার শব্দে, অনুভূতিতে আর মনের আলোছায় হারিয়ে যাই। তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের কবিতা পাঠ। কিছু কবিতা কেবল শব্দ দিয়ে তৈরি হয় না, তৈরি হয় এক গভীর আরতি দিয়ে। পাথরের মূর্তি কথা বলে না ঠিকই, কিন্তু সেই মূর্তির সামনে দাঁড়িয়ে যখন একজন সংবেদনশীল কবি কথা বলেন, তখন সেই পাথরও যেন প্রাণ পায়। অমিতাভ দাশগুপ্তের কলমে আজ উঠে এসেছে সেই অমোঘ সত্য। আমরা তাকে পুজো করতে গিয়ে আসলে তাঁর আদর্শকেই ঢাকা দিয়ে ফেলেছি। আমাদের মেকি আড়ম্বরের বিরুদ্ধে এক শৈল্পিক প্রতিবাদ এই কবিতা। চলুন ফিরে যায় সেই মূর্তির পাদদেশে, যেখানে মালায় ঢাকা পড়ে গিয়েছেন এক বীর বিপ্লবী। তোমার পাথরে দিয়েছি মালা, এত মালা এত ফুল, তুমিই ঢাকা পড়ে গেছো। তুমি পাথর না হলে রাগ করতে। 56 বছর আগের এক মধ্যরাতে এলগিন রোডের 3 তলার ঘরে আলো জ্বলছিল। চাদর গায়ের এক ছায়ামূর্তি পায়চারি করছিল অবিরাম। বাইরের রাস্তায় ইংরেজ পুলিশের চর সতর্ক সজাগ চোখে দেখছিল। তার সব সতর্কতাকে বুদ্ধ বানিয়ে তুমি তখন অন্ধকার চিরে ছুটে চলেছ আলোর পথে। দেশের মানুষ, কাক, পক্ষী কেউ টের পায়নি। তুমি চলে যাবার পর 56টা শীত, বর্ষা, গ্রীষ্ম উধাও। তুমিও সেই থেকে প্রত্যেক জানুয়ারিতে পৃথিবীর এপাড়া ওপাড়া সব মাটিতে তোমার অনশ্বর পায়ের ছাপ, সব রাইফেলে তোমার বুকের বারুদ, সব কুচকাওয়াজে তোমার স্বপ্নের ছন্দ। পরশ পাথরের মতো স্বাধীনতাকে খুঁজেছে তোমার অন্তরে লুকিয়ে থাকা খ্যাপা। তোমার গন্তব্য ছিল স্বাধীনতা, তোমার পথ ছিল স্বাধীনতা, তোমার স্বপ্ন ছিল স্বাধীনতা, তোমার প্রেম ছিল স্বাধীনতা। তুমি রক্ত চেয়েছিলে স্বাধীনতার জন্য, তুমি তাই পাথর। যারা স্বাধীনতার আড়ালে চেয়েছিল গদি, চেয়েছিল সিংহাসন, ইংরেজের ছেড়ে যাওয়া লুটে রাজ্যপাট, তারা রইল সুখী। ভারতবর্ষের টাকায় তাদের মুখ, তোমার নয়। ভারতবর্ষের অফিসে আদালতে তাদের ছবি, তোমার নয়। ভারতবর্ষের সংবিধানে তাদের সই সাবুত, তোমার নয়। ইংরেজ গরিব মানুষকে পায়ের নিচে রাখত, আমরা বড় লোকদের মাথায় করে রেখেছি। স্মাগলার কিংবা ডাকাতকে জোর হাতে সভাপতির আসনে আহ্বান করেছি। ইংরেজ এদেশের ধন সম্পত্তি লুট করত, আমরা দেশটাকে বেচে দিচ্ছি। ইংরেজ দিয়েছে চাবুক, লাঠি, গুলি, আমরা দিয়েছি মাস্তান, মাফিয়া, নেতা আর বুলি। ইংরেজ দিয়েছে কালাপানি, সেলুলার জেল, আমরা দিয়েছি টিভিতে সুপারহিট মোকাবলা আর আইনসভায় আয়ারাম গয়ারামের খেল। 56 বছর আগের এক মধ্যরাতে পরাধীন এই দেশ ছেড়ে তুমি চলে গিয়েছিলে, স্বাধীন এক স্বদেশে ফিরে আসার স্বপ্ন নিয়ে। তুমি ফিরে আসনি, স্বাধীনতা এসেছে। তার কাঁধে ঝুলি ভরে নিয়ে এসেছে ভোট নামক রাজসূয়যোগ্য, গণতন্ত্র নামক চিরায়ত মাৎসন্যায়, প্রগতি নামক লোক ঠকানো স্ট্যাটিস্টিক্স, সংহতি নামক বিস্ফোরণের চুরমার, ঐতিহ্য নামক মন্দির মসজিদের ঝগড়া, আরা সমুদ্র হিমাচল ভরিয়ে দেওয়া ভাষণ, ভাষণ আর ভাষণ। 56 বছর ধরে তুমি পাথর হয়ে আছো। 56 বছর ধরে ভারতবর্ষ অধীর অপেক্ষায় কান পেতে আছে। ইথার তরঙ্গে কবে শোনা যাবে স্বাধীনতার নিজস্ব কণ্ঠস্বর? আমি সুভাষ বলছি, আমি সুভাষ বলছি। আজকে রবিসন্ধ্যার কবিতা পাঠ এখানেই শেষ হলো। কবিতাটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লেগে থাকলে একটি লাইক দিন,
শেয়ার করুন এবং মনের মুকুরের সঙ্গে যুক্ত থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আগামী রবিবার আবারও দেখা হবে নতুন কোনো কবিতা নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।